একটা গুড নিউজের সাথে আজকের ভিডিওটি শুরু করব। গুড নিউজটি হচ্ছে মিমিফাই কিন্তু অলরেডি বিটগেট এক্সচেঞ্জে লিস্ট হয়েছে এবং সেখানে তাদের টোকেন ট্রিগারটা কন্টিনিউয়াসলি লিস্টিং দেখাচ্ছে, বাট এখানে ডিপোজিটটা সাসপেন্ডেড রয়েছে। এর যথেষ্ট কারণ রয়েছে। মিমিফাই অফিসিয়ালি প্রায় হচ্ছে অগাস্টের 23 তারিখে বলে দিয়েছিল তাদের টোকেনটা এখানে দেখতে পারবেন লিস্ট করবে, অর্থাৎ ট্রেডিং শুরু হবে অক্টোবরের 9 তারিখ থেকে এবং টোকেন জেনারেশন ইভেন্ট ওই সেম টাইমে। তাহলে বুঝতেই পারতেছেন এটা কিন্তু ডিরেক্টলি কনফার্ম থাকেন যে বিটগেট কিন্তু অলরেডি এটা লিস্টিং অ্যানাউন্সমেন্ট দিয়ে দিছে এবং বাকি যে এক্সচেঞ্জ গুলো আছে প্রত্যেকটাই একে আস্তে আস্তে করে লিস্টিং করে নিবে, কারণ প্রজেক্টটা অনেকটা ইউনিক কনসেপ্টের। আজকে হচ্ছে 9/25/24 মানে সেপ্টেম্বরের 25 তারিখ, মানে আমাদের কাছে আর মাত্র 5-8-13 দিন বাকি আছে। এই 13 দিনের ভিতরে আমাদেরকে যতটুকু সম্ভব আর্ন করে নিতে হবে। হতে পারে 13 দিনের আগেও প্রজেক্টটি শেষ হয়ে যেতে পারে তাদের ওয়ার্কিং কার্যক্রম থেকে, তাই টাইম যতটুকু আছে এর ভিতরে দ্রুত আমরা জয়েন করব। এর ভিতরে ম্যাক্সিমামের একটা রিসেন্টলি প্রবলেম ফেস করতে হচ্ছে, এখানে কানেকশন ফেইল্ড দেখাচ্ছে। কাইন্ডলি এইটা অবশ্যই আপনি যদি ডাটা ব্যবহার করেন এই প্রবলেমটায় পড়বেন না, ওয়াইফাই এর ক্ষেত্রে রিসেন্টলি পড়তে হচ্ছে। তবে আপনি যদি ওয়াইফাই তে ভিপিএন ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি এটা থেকে মুক্তি পাবেন। এবারে কামব্যাক করা যাক আমাদের আজকের প্রজেক্টে। ফাইনালি আমরা ট্যাপ ট্যাপ ওয়ার্ল্ড থেকে একটু বাহিরে যাব। গাইস, আজকের প্রজেক্টটির টোটাল জুড়ে থাকবে পেক ইকোসিস্টেম। সো পেক মূলত হচ্ছে একটা লেয়ার 1 ডিসেন্ট্রালাইজ ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার নেটওয়ার্ক, যেটা হচ্ছে ডিপিন বেসিস প্রজেক্ট। এবং লেয়ার 1 কি এই সম্পর্কে আমার রেগুলার ভিউয়ার্সরা যথেষ্ট পরিমাণে ধারণা রাখেন, কারণ লেয়ার 1 সম্পর্কে আমি একাধিক ভিডিওতে আপনাদেরকে ব্যাখ্যা করেছি। পেকের কাছে অলমোস্ট 40.98 মিলিয়ন মানে অলমোস্ট $41 মিলিয়ন ফান্ডিং আছে, যেখানে তারা অলমোস্ট 3টি রাউন্ড থেকে ফান্ড কালেক্ট করেছে। এবং পেকের যে নেটিভ টোকেন ওভারভিউ আছে তার ভিতরে অলমোস্ট 21% টোকেন কমিউনিটি ইনসেন্টিভাইজ এর জন্য তারা এখানে বুকড করে রাখছে। তার মানে এখানে এয়ারড্রপটা কনফার্ম। এবং এর পাশাপাশি রয়েছে টেনো প্রোটোকল। টেনো প্রোটোকল একটা নোড রানিং এর মাধ্যমে আপনাদেরকে এয়ারড্রপ দিবে। এইটা একটা ডিপিন এআই বেসড প্রজেক্ট, যেটা হচ্ছে আপনার ডেটা ইনফ্রাস্ট্রাকচারের উপরে বিল্ড করা, যেখানে আমরা ওয়ান কাইন্ড অফ বলতে পারি গেট গ্রাসের মতো একটা ইকোসিস্টেম। তবে এই প্রজেক্টটির যে পার্টনার সেটি হচ্ছে পেক, মানে বুঝতেই পারতেছেন এই প্রজেক্টটারও একটা শেয়ার বা পার্টনারশিপ কিন্তু পেকের আছে। সো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে এই প্রজেক্টটি কিন্তু একটা স্ট্রং প্রজেক্ট। সো এটাও দ্রুত জয়েন করতে হবে। কিভাবে আপনি কাজগুলো করবেন এটু যেটা আমি আপনাদেরকে বলে দিব। ওকে, সো এখন কমনলি প্রশ্ন আসতে পারে নোড রান এটা তো হচ্ছে পিসি বা ল্যাপটপ থাকলে, আমাদের তো নাই। বাট এখানে মজার বিষয় হচ্ছে পিসি বা ল্যাপটপ ইউজারদের থেকেও ফোন ইউজাররা বেশি সুবিধা পাবেন। ওকে, কিভাবে পাবেন এ টু জেড আমি আপনাদেরকে এই ভিডিওটিতে খোলাসা করে বলে দিব। ওকে, সো প্রথমত আমরা টেনো প্রোটোকল থেকে শুরু করতে চাইবো। সো টেনো প্রোটোকলে কিভাবে আমরা জয়েন করতে পারি এই বিষয়টার দিকে ডিরেক্টলি আমরা জাম্প করব। নরমালি টেনো প্রোটোকল এখানে বলেছে আপনি আর্নিং করার সোর্স হিসেবে পাচ্ছেন নোড রানিং, এবং আপনি এই নোড স্টার্ট করে প্রথমত টেনো পয়েন্টস পাবেন। যখন ওদের টোকেন জেনারেশন ইভেন্ট মানে টিজিই হবে তখন আপনার পয়েন্টটাকে কনভার্ট করে তারা এখানে টেনো টোকেনে আপনাকে একটা অ্যালোকেশন দিবে, যেটা আপনি নরমালি মেইন টোকেন হিসেবে পাবেন, যেটা আপনি ট্রেড বা সেল বাই করতে পারবেন। ওকে, দ্যাটস ইট। এখানে ক্লিয়ার এয়ারড্রপ রয়েছে 100 আউট অফ 100%। সো এই প্রজেক্টগুলো মিস করা যাবে না, কারণ এগুলোতে কোনো প্রকার কাজ নাই, জাস্ট সেট আপ অ্যান্ড স্লিপ, এছাড়া কোনো কাজ নেই। ওকে, এটিতে জয়েন করতে হলে কি করতে হবে, আজকের যে ভিডিওটি দেখতেছেন এই ভিডিওটির ডেসক্রিপশনে আপনাকে ক্লিক করতে হবে। যদি আপনি ক্লিক করে থাকেন আপনাকে আমার টেলিগ্রাম চ্যানেলে ঠিক এরকম একটি পোস্টে নিয়ে আসা হবে। অবশ্যই পোস্টটিতে অনেকগুলো লিঙ্ক আছে, সেক্ষেত্রে আপনি মাথা ঘামাবেন না, আমি আপনাকে এ টু জেড বলে দিচ্ছি। এখানে মূলত আজকের 2টি প্রজেক্টেরই সকল লিঙ্ক ইনক্লুড করা আছে, যে লিঙ্কগুলো নিয়ে আমি আপনাদের সাথে এক এক করে কথা বলবো। প্রথমত আমরা টেনো নোডের এয়ারড্রপটিতে মুভ করব। সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এইখানে একটি লিঙ্ক রয়েছে, আমাদের প্রথম লিঙ্ক যেটির দিকে আমরা মুভ করব, এবং এইটা হচ্ছে আমাদের নোড ডাউনলোডের লিঙ্ক। আমরা এখান থেকে আমাদের নোডটা ডাউনলোড করব। সেক্ষেত্রে লিঙ্কে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে এই পেজটিতে আসবো। আমরা সরাসরি যদি লিঙ্কটা খুঁজতে যাই বেশ কয়েকটা ওয়েতেই পাবো। 1 নাম্বার নোড ডাউনলোড এক্সটেনশন, 2 নাম্বার গেট স্টার্ট। যেখানে ক্লিক করেন না কেন ডিরেক্টলি চলে যাবেন নোট লিঙ্কে, এন্ড এখানে আসলে দেখতে পারবেন আপনার জন্য একটি নোট লিঙ্ক রয়েছে। যারা ফোন থেকে দেখতেছেন যে ফোনে কিভাবে সেটআপ নিব, নো প্রবলেম, আমি আপনাকে ফোন সেটআপটাও এই ভিডিওর ভিতরেই দেখিয়ে দিব, তাই কন্টিনিউয়াসলি ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। জাস্ট এখানে একটা সিঙ্গেল ক্লিক করার সাথে সাথে আপনার নোটটি ইনস্টল হয়ে যাবে, এন্ড এখান থেকে যদি পিসিতে থাকেন আপনি ডিরেক্টলি আপনার ফোল্ডারে যাবেন। যাওয়ার পরে আপনার যে জিপ ফাইলটি আছে এটিকে এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট করার পরে এখান থেকে আপনাকে এইভাবে একটা ফোল্ডার দিবে। ফোল্ডার
ফোল্ডারের ভিতরে বেসিকলি কিছুই নাই, কিছু আইকন টাইকন আছে এরকম আর কি। ওকে, তো এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা প্রথমত আমাদের ব্রাউজারটি ওপেন করব এন্ড এখান থেকে আমাদের যে এক্সটেনশন প্যাকটা থাকে ক্লিক করে দিব। দেন এখান থেকে চলে যাব হচ্ছে ম্যানেজ এক্সটেনশন। ম্যানেজ এক্সটেনশনে আসার পরে আমরা সর্বপ্রথমে উপর থেকে ডেভেলপার মোডটা অফ থাকবে সেটা অন করে দিব। অন করলে এই পাশে কিছু সিস্টেম বা ফাংশন পাবো যেখানে লোড আনপ্যাকড প্যাক এক্সটেনশন আপডেট। তো আমরা এখান থেকে লোড আনপ্যাকডে ক্লিক করব। সো এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের যে এক্সটেনশনটাকে এক্সট্রাক্ট করেছি জিপ ফাইলটাকে সেটার ফোল্ডারে যেতে হবে। সো জাস্ট সিম্পল এখানে ক্লিক করবেন এবং এখান থেকে কোনো ওপেন করবেন না। আপনি যে এক্সট্রাক্ট করছেন যে ফোল্ডারটার উপরে সিম্পল এটা ক্লিক করে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করবেন। রিট্রাই আসতে পারে, ক্যান্সেল করে দিয়ে এগেন আপনি লোড প্যাকে ক্লিক করে সেম ফোল্ডারটা সিলেক্ট করে সিলেক্ট করবেন এবং এখান থেকে আপনার নোট প্যাক এক্সটেনশনটা আছে সেটা চলে আসবে। ওকে, এবার আমাদের কাজ কি হচ্ছে এই নোট প্যাকটিকে অ্যাক্টিভেট করে আমাদের নোটটা রান করা। সো লেটস জাম্প অন টু দ্য টপিক। এজন্য আমরা এখানে এক্সটেনশন প্যাকে ক্লিক করব। এখান থেকে আমাদের যে নোট প্যাকের যে এক্সটেনশনটা আছে সেটিকে আমরা এখান থেকে সিম্পল ক্লিক করে ওপেন করব। কন্টিনিউ বাটনটি ক্লিক করব। এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছি, ইমেইল এন্ড পাসওয়ার্ড। বাট প্রথমত তো আমাদের কোনো অ্যাকাউন্ট এখানে খোলা থাকবে না, সেক্ষেত্রে নিচে দেখতে পারবেন সাইন আপ নাও, এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করলে বেশ কয়েকটা অপশন ওপেন হয়েছে। খেয়াল করবেন এখানে কি কি করতে হবে। আপনাকে আপনার একটি ইমেইল, একটি পাসওয়ার্ড, একটি কনফার্ম পাসওয়ার্ড, একটি ইনভাইট কোড দিতে হবে। ইনভাইট কোডটি দিলে আপনি এখানে 2500 পয়েন্টস ইনিশিয়াল স্টেজে বোনাস পাবেন। তাহলে আমরা এখানে এক একটা করে ফুলফিল করে নিব। একাধারে আমাদের ইমেইল পাসওয়ার্ড ফুলফিল করার পরে এখানে আমাদের ইনভাইট কোডটি দিতে হবে, যেহেতু আমরা 2500 টোকেন বোনাস পাবো বা পয়েন্ট বোনাস পাবো। সেক্ষেত্রে আমরা চলে যাব আমাদের টেলিগ্রামের পোস্টে। এখানেই দেখতে পারবেন রেফার কোডের সামনে একটি কোড রয়েছে। এই কোডটিকে সিম্পল যদি আপনি একবার ক্লিক করেন এটা ইনস্ট্যান্টলি কপি হয়ে যাবে এবং নিয়ে আপনি এখানে জাস্ট পেস্ট করে দিবেন। দেন সাইন আপে ক্লিক করবেন। বলবে আপনাকে এখান থেকে আপনার ইমেইলে একটা ভেরিফিকেশন মেইল পাঠানো হয়েছে, সেটা দিয়ে আপনার মেইলটা ভেরিফাই করেন। ওকে, সো এখানে আই হ্যাভ ভেরিফাইড মাই ইমেইলে ক্লিক করে আপনি আপনার ইমেল বক্সটি ওপেন করবেন। ইমেল বক্সটি ওপেন করে আপনি একটা মেইল পাবেন ঠিক এরকম, টেনো কমিউনিটি নোট। যদি আপনি না পান অবশ্যই স্প্যাম বক্সটা চেক করবেন, কারণ আমিও স্প্যাম বক্স থেকে রিসিভ করেছি। ওকে, তো এখানে জাস্ট ক্লিক করে কনফার্ম সাইন আপে আপনি জাস্ট একটা ক্লিক করে দিবেন। তাহলে এখান থেকে আপনার যে মেইলটি আছে এটি কনফার্ম হয়ে যাবে। যখন আপনার ভেরিফিকেশনটি শেষ হয়ে যাবে আপনি সাথে সাথে চলে যাবেন আপনার এক্সটেনশনের ভিতরে। এক্সটেনশনটি ওপেন করে কন্টিনিউতে ক্লিক করবেন। এইবার আপনার ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে ফেলবেন, যেই ইমেইল এবং পাসওয়ার্ডটি অ্যাকাউন্ট খোলার সময় ব্যবহার করেছেন। এর পরবর্তীতে লগইন আইকনে একটি ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পারবেন এখানে বলতেছে আপনি অফলাইন আছেন, আপনার কোনো প্রকার কানেকশন নাই। এর জন্য কি করতে হবে, কানেক্ট নোডে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে আপনাকে এখানে জাস্ট ওয়েট করতে হবে একটুখানি। দেখেন আপনি কন্টিনিউতে ক্লিক করলে ইনস্ট্যান্টলি আপনার কানেক্টেড চলে আসছে এবং দেখেন এইখানে আপনি 12,500 টোকেন পেয়েছেন। কেন? কারণ হচ্ছে আপনি ইনিশিয়াল স্টেজে যখন জয়েন করবেন তার জন্য 10,000 পয়েন্ট ওরা অলরেডি দিবে, প্লাস আপনি একটি রেফারেল কোড ব্যবহার করছেন তার জন্য 2,500। এই হচ্ছে টোটাল 12,500 টোকেন এবং এইটা হচ্ছে প্রতি 24 ঘন্টা বা 12 ঘন্টা পরে নোটটি হয়তো ডিসকানেক্ট হতে পারে। আপনি জাস্ট এসে প্রতিনিয়ত চেক করবেন 12 ঘন্টা বা 24 ঘন্টা বা 6 ঘন্টা পরে এসে নোটটা ডিসকানেক্ট আছে কিনা। যদি ডিসকানেক্ট থাকে এখান থেকে এসে সিম্পল কানেক্টে ক্লিক করবেন, কানেক্ট হয়ে যাবে। এটাই এইটার ডিউটি। ওকে, সো এবারে মোবাইল ইউজাররা তাদের নেটওয়ার্কটি কিভাবে সেটআপ দিবেন এই সম্পর্কে এখনকার ট্রিক্সটুকু দেখবেন। ইটস ভেরি ইজি। প্রথমত তো আপনি অলওয়েজ লিংক থেকে নোট এক্সটেনশনটা বা নোট জিপারটা ডাউনলোড করবেন। যদি মোবাইলে নোট জিপারটা ডিরেক্টলি লিংক থেকে ডাউনলোড না হয় সেক্ষেত্রে আপনি এক্সটার্নাল ভাবেও লিংক পেয়ে যাবেন আমার পোস্টের সাথে। আমি এই জিপারটি অ্যাটাচ করে দিব। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাবে জিপারের নিউলি আপডেট আসে, সেক্ষেত্রে এই জিপারটি কাজ করতে নাও পারে, আপনি লিংক থেকে ডাউনলোড করার ট্রাই করবেন। ওকে, সো ডাউনলোড করা হয়ে গেলে এইবার আপনাকে একটি ব্রাউজার চুজ করে নিতে হবে। কোন ব্রাউজারটি নেবেন? আপনি কিউই বা মিসেস ব্রাউজার চুজ করে নিতে পারবেন। এখানে আসার পরে সরাসরি 3 ডটে ক্লিক করে দিবেন। ক্লিক করে চলে যাবেন এক্সটেনশনসে। এক্সটেনশনসে আসার পরে এখানে উপরে দেখতে পারবেন ডেভেলপার মোড আছে, এনেবল করে এখান থেকে ফ্রম জিপ আর crx/users.js এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন মিডিয়া পিকার, এখানে ক্লিক করবেন এবং আপনি
জিপারটা যেখানে ডাউনলোড করেছেন সেখান থেকে সিম্পল জিপারটি সিলেক্ট করবেন। এখানে কোনো এক্সট্রাক্টের বিষয় নেই, অর্থাৎ মোবাইল থেকে যারা করবেন তাদের কোনো প্রকার এক্সট্রাক্ট করতে হবে না। জাস্ট এখানে ক্লিক করবেন, এনেবল হয়ে গিয়েছে। এবার 3 ডটে ক্লিক করুন, এখান থেকে এক্সটেনশনটা দেখতে পারবেন নিচের দিকে আসলে যে আপনার এক্সটেনশনটি অ্যাক্টিভ হয়েছে কিনা। ওকে, সো এখানে দেখতে পারবেন, একটু খুঁজলে যদি অনেকগুলো থাকে একটু খুঁজে নেবেন, টেনো কমিউনিটি নোট, এখানে ক্লিক করবেন, কন্টিনিউতে ক্লিক করবেন। এখান থেকে যদি সাইন আপ না করেন ওই প্রসেস যেটা একটু আগে সাইন আপ প্রসেস দেখালাম সেটা ব্যবহার করে সাইন আপ করবেন। আর যদি সাইন আপ করা শেষ হয় এখান থেকে ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনার অ্যাকাউন্টটি সেম ভাবে কানেক্ট নোডে ক্লিক করে অ্যাক্টিভেশন করে নেবেন। এবারে আমরা পেকের ম্যানুয়াল যে অ্যাড্রপটি আছে সেটির দিকে মুভ করব। পেক মূলত তাদের অফিসিয়াল লঞ্চিং করবে হচ্ছে অক্টোবরে, সো এটা আমরা খুবই শেষ পর্যায়ে আছি। তো এখন এখান থেকে আমাদের জয়েন করতে হবে, হতে পারে এটা 4 থেকে 5 দিন বাকি আছে অফারগুলো। তো এই অফারগুলোতে জয়েন করতে হলে যে পোস্টে আপনি এসেছিলেন সেখানে অনেকগুলো লিংক দেখেছিলেন, তো এই লিংকগুলোর নিচে যে পেক এয়ারড্রপের লিংক রয়েছে এখানে কিছু কোয়েস্ট এবং সিম্পল টাস্ক আছে, এগুলো করতে হবে। টোটাল অলমোস্ট 6টি টাস্ক আছে, এগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। যেমন এখান থেকে ফার্স্ট লিংকে ক্লিক করবেন, ক্লিক করলে আপনার সামনে কিছু কোয়েস্ট অন হয়ে যাবে। এখান থেকে আপনি প্রথমত সাইন ইন করে নেবেন থ্রু ইউর ওয়ালেট, আপনার মেটামাস্কের যে কোনো একটি ওয়ালেট এখানে কানেক্ট করবেন। এর পরবর্তীতে এখানে সোশ্যাল টাস্ক গুলো করবেন। অবশ্য প্রথমবার হলে যখন এই লিংকে ক্লিক করবেন আপনাকে টুইটার বাইন্ড করতে বলবে, ডিসকর্ড বাইন্ড করতে বলবে, এগুলো বাইন্ড করার পরে করবেন। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেকগুলো আপনাকে মাঝে মধ্যে বিভিন্ন প্রকার কোয়েশ্চেন দিতে পারে। সো এই কোয়েশ্চেন গুলোর অ্যান্সার কোথায় পাবেন? সিম্পল, আমার কিন্তু প্রত্যেকটা পোস্টের সাথে কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া আছে, BAC CAB। সো এইভাবে আপনি প্রত্যেকটি অ্যান্সার পেয়ে যাবেন। সো জাস্ট আপনার কাজ হচ্ছে যে 6টি টাস্ক আছে, 6টি টাস্কে আপনার পারফর্ম করে রাখা। জাস্ট প্রত্যেকটা টাস্কে হচ্ছে টুইটার ফলো, জয়েন ডিসকর্ড ইত্যাদি ইত্যাদি যে টাস্কগুলো আছে সেগুলো। কারণ আমরা জানি যে পেকের ভিতরে 2টি প্রজেক্ট রান করবে, একটা হচ্ছে পেকের নেটিভ টোকেন এবং আরেকটি হচ্ছে পেকের KSR নেটওয়ার্কের টোকেন। 2টি এক্সপ্লোর নেটওয়ার্ক লঞ্চ করবে, 2টি টোকেন। সো বুঝতেই পারতেছেন এখানে যে টাস্কগুলো আছে খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকে দ্রুত জয়েন করবেন কারণ এই প্রজেক্টের টাস্কগুলো শেষ হবে 30শে সেপ্টেম্বর এবং ওরা কিন্তু অলরেডি এটাই বলে দিছে যে ওরা অক্টোবরে, সম্ভবত অক্টোবরের 1 তারিখ থেকে 7 তারিখের ভিতরে তাদের অফিসিয়াল লঞ্চিংটা করে ফেলবে। আজকের এই প্রজেক্টগুলো খুবই গুরুত্বপূর্ণ। যারা অনলাইন থেকে আর্নিং এর জন্য আসেন এবং রিয়েল কিছু অথেন্টিক সোর্স চান তাদের জন্য এই ভিডিওটি খুবই সুইটেবল। এবং এখান থেকে যে আপডেটগুলো আসবে সেগুলো আমি আপনাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। সো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।